এবারের এই নির্বাচনে মীনাক্ষীর প্রধান প্রতিপক্ষ কে? তৃণমূল কংগ্রেস নাকি ভারতীয় জনতা পার্টি? এই ত্রিমুখী বা চতুর্মুখী লড়াইয়ে মীনাক্ষী জয়ের কাণ্ডারি হবে? বিধানসভার সদস্য হিসাবে তারা উত্তরপাড়ার জন্য কতটা বিধানসভায় গলা ফাটাবেন? উত্তরপাড়ার জন্য তারা এতদিন কি করেছেন? নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকের দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আমরা যে খবর আপনাদের সামনে দিতে চলেছি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সেই বিধানসভা কেন্দ্রের নাম উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র। এই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে এবার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। ত্রিমুখী লড়াই, সেই লড়াইয়ের কথা আপনাদেরকে আগেই শুনিয়েছি। আর এবার উত্তরপাড়ার লড়াইয়ে অ্যাডভান্টেজে সিপিআইএম রয়েছে, অন্তত সমীক্ষা রিপোর্ট বা হাওয়া সেরকমটাই বলছে দাদা দিদির রাজনীতিতে, সেটাই জানাতে আপনাদেরকে এলাম। ইতিমধ্যেই মীনাক্ষী মুখোপাধ্যায় প্রচারে ঝড় তুলছেন এবং তিনি প্রচারে গিয়ে বলছেন যে উত্তরপাড়া থেকে কেউ না কেউ তো জিতবে, কাউকে না কাউকে জিতিয়ে তো বিধানসভায় আপনারা পাঠাবেন, কিন্তু যাদের পাঠাবেন বিধানসভার সদস্য হিসাবে তারা উত্তরপাড়ার জন্য কতটা বিধানসভায় গলা ফাটাবেন? উত্তরপাড়ার জন্য তারা এতদিন কি করেছেন? বলে একদিকে মীনাক্ষী মুখোপাধ্যায় এক হাত নিচ্ছেন তৃণমূল কংগ্রেসকে, একদিকে মীনাক্ষী মুখোপাধ্যায় এক হাত নিচ্ছেন ভারতীয় জনতা পার্টি। এবং কেন সিপিআইএম প্রার্থীকে, কেন মীনাক্ষীকে জেতাবেন এবং তারা বিধানসভায় গেলে তারা কি করবেন, সেটাই ভোটের প্রচারে, পথে প্রচারের মধ্যেই স্ট্রিট কর্নারে দাঁড়িয়ে বলছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। ঠিক কি বলছেন মীনাক্ষী, চলুন একবার আমরা শুনে নিই, তারপর আমরা প্রতিবেদনটাকে এগিয়ে নিয়ে যাব। কাঞ্চন মল্লিককে জিজ্ঞেস করেছিলেন? উনি তো টিকিট পান। ও টিকিট না পেলেই হয়ে গেল? 5 বছরের অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা থাকবে না? শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের এমপি, তার জবাবদিহিতা থাকবে না? যারা বিজেপির ভোটে দাঁড়িয়েছিলেন, আজকে যারা ভোটে দাঁড়িয়েছেন তাদের জবাবদিহিতা থাকবে না? আজকে যিনি তৃণমূলে ভোটে দাঁড়িয়েছেন তার জবাবদিহিতা থাকবে না? এমএলএতে কোনো ব্যক্তি দাঁড়ায় নাকি? নির্দল থেকে ভোটে দাঁড়িয়েছিল নাকি কাঞ্চন মল্লিক? শাসক দল। কি দরকার ছিল শুধু শুধু অভিনয় জগতের একজন মানুষকে, যে মানুষ সবার বুকের ভেতরে একটা এত সুন্দর জায়গা করে নিয়েছিল, সেই মানুষটাকে 5টা বছর রাজনীতির ময়দানে নামিয়ে দিয়ে আর কেন তাকে বদনাম করে দিলেন? আর তিনিই বা কেন দাঁড়াতে গেলেন? সেসব তাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা জানি না। আগে তৃণমূলকে জিজ্ঞেস করুন, এত যে ঘুরে বেড়াচ্ছেন উত্তরপাড়ার সমস্যা কী, আর আমাকে কেন জিজ্ঞেস করছেন? মিডিয়া কেন বলছে না উত্তরপাড়ার সমস্যা কী? কেন বলছে না? মীনাক্ষীকে কেন বলতে হবে? কেন হুগলিতে প্রতি বছর প্রতি 6 মাসে প্রশাসনিক মিটিংয়ে উত্তরপাড়ার সমস্যা নিয়ে আলোচনা হলো না? কেন উত্তরপাড়ার দেওয়ালগুলোতে শুধুমাত্র সিপিএমকে গালিগালাজ করে দেওয়াল লেখা থাকবে? কেন সরকারি প্রকল্পের নামে ভোট চাইবে? কেন বলতে পারছে না যে উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটালের হাল ফিরিয়ে দেব? কেন বলতে পারছে না কোন্নগর মিউনিসিপ্যালিটি পরিচালিত পীতাম্বর আর উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি পরিচালিত মহামায়া হসপিটালকে প্রাইভেটাইজেশন থেকে আবার সরকারি জায়গায় নিয়ে আসবো? কেন বলতে পারছে না হিন্দ মোটরের কারখানার জমি বেচে দিয়ে ভুল করেছি, সেখানে ইললিগাল ভেড়ি চলছে, আর সেই হিন্দ মোটরের কারখানার ফাঁকা জমিতে একটি মেয়ে রেপ হয়ে গেল, ক্ষমা করে দিন উত্তরপাড়ার মানুষ আমাদেরকে? কেন বলতে পারছে না বিজেপি যে গ্যাসের দাম 60 টাকা বাড়িয়ে দিলাম, ক্ষমা করে দিন? আমি সেনা থেকে এসছি, কিন্তু আমি এসে নিয়ে এখন 4 বছরের অগ্নিবীরের সেনা স্কিমে আমি সহযোগিতা করছি, আমাকে ক্ষমা করে দিন। কেন বলতে পারছেন না? কেন বলতে পারছেন না যে 8 ঘন্টার কাজটা তুলে দিয়ে সরকারি কাজকে 12 ঘন্টার স্বীকৃতি, 16 ঘন্টার স্বীকৃতি দিয়ে দিলাম, তাহলে যারা কোনো সরকারি ছাতার তলায় নেই তাদের উপরে শোষণটাকে আরও বাড়িয়ে দিলাম, আমাদেরকে ক্ষমা করে দিন? বামেদেরকেই রুটি রুজির কথা বলতে হবে, আর তৃণমূল বিজেপি ধর্ম আর জাতের কথা বলবে? তাদেরকে বলুন যে রুটি রুজির কথা কী হবে। আপনারা শুনলেন মীনাক্ষী মুখোপাধ্যায় বলছেন এবারের যে নির্বাচনী ইশতেহার বামেরা করেছে
উত্তরপাড়ায় একাধিক কলকারখানা বন্ধ হয়ে রয়েছে, সেই কলকারখানা খোলার জন্য একবারও কেন্দ্রের তরফে বিজেপিও চেষ্টা করেনি। এমনকি তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক ছিলেন তিনিও একবারও বিধানসভার অন্দরে সওয়াল করেননি বন্ধ কারখানা কবে খুলবে, বন্ধ কারখানা কবে খুলে মানুষ আবার রুটি রুজির সন্ধান পাবে। এবারের বামফ্রন্টের ইশতেহারে রয়েছে 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রিতে দেওয়ার অঙ্গীকার নেওয়া হয়েছে, সে কথাও মীনাক্ষী প্রচারে বলছেন। 100 ইউনিটের ওপর 200 ইউনিট কারেন্টের বিল হলে 50% টাকা দিতে হবে যদি বামপন্থীরা ক্ষমতায় আসে। তার সঙ্গে সঙ্গে মীনাক্ষী মুখোপাধ্যায় বলছেন উত্তরপাড়ার মানুষের ব্যথা, উত্তরপাড়ার মানুষের যন্ত্রণার কথা কতটা শুনতে চেয়েছেন তৃণমূল কংগ্রেস এবং বিধায়ক। কাঞ্চন মল্লিক তো ছিলেন মানুষের হৃদয়ের অন্য জায়গায়, তিনি তো অভিনয় জগতের লোক, কেন তিনি রাজনীতিতে সক্রিয় হলেন আর কেনই বা 5 বছরের জন্য তিনি নির্বাচনে দাঁড়ালেন, এবার টিকিটও পেলেন না। ফলে মানুষকে বিবেচনার সাথে 29 তারিখের ভোটে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার বার্তা দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। যদিও তিনি জানেন যে উত্তরপাড়ায় একাধিক ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের একাধিপত্য রয়েছে, তবু সেই জায়গায় দাঁড়িয়ে মীনাক্ষী যেন সবকিছুর মধ্যে অন্যতম হিসাবে প্রচার করছে। নন্দীগ্রামের মতো কঠিন বিধানসভা কেন্দ্রে লড়াই করেছেন মীনাক্ষী, এবার তিনি দলের অনুগত সৈনিক হয়ে লড়াই করছেন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। তিনি বলছেন মানুষকে উজ্জীবিত করার জন্য যে এই কেন্দ্রে সিপিএম জিতলে মানুষ জিতবে, সিপিএম হারা মানে উত্তরপাড়ার মানুষ হেরে গেল। ঠিক এভাবেই ভোটারদের সেন্টিমেন্টকে টাচ করার চেষ্টা করছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। কখনো প্রতিপ্রচার, কখনো নিবিড় জনসংযোগ, কখনো ওয়ার্ড টু ওয়ার্ড, এইভাবেই তার কর্মসূচিকে সাজাচ্ছেন তিনি। একটা সময় বাম দুর্গ ছিল এই উত্তরপাড়া। 2021 বিধানসভা নির্বাচনে আসন না পেলেও বামেদের ভোট শতাংশ উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে ভালোই আছে। সেই সব দিক বিবেচনা করে আলিমুদ্দিন মীনাক্ষীকে উত্তরপাড়ায় অনেক আগে থেকেই নামিয়ে দিয়েছিল। উত্তরপাড়ার মিটিং মিছিলে অনেক আগে থেকেই মীনাক্ষীকে দেখা যাচ্ছিল, তখন থেকেই কিন্তু একটা বামপন্থীদের একটা বড় অংশ আন্দাজ করে নিয়েছিল যে প্রার্থী হতে পারেন তিনি, আর সেই মতো আলিমুদ্দিন প্রার্থী করেছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে। তবে এবারে এই নির্বাচনে মীনাক্ষীর প্রধান প্রতিপক্ষকে তৃণমূল কংগ্রেস নাকি ভারতীয় জনতা পার্টি, যদিও এই বিষয়ে তিনি বলছেন নির্বাচনী লড়াই অবশ্যই প্রমাণ করার লড়াই, কিন্তু মীনাক্ষী মনে করেন মানুষ দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে, মানুষ উন্নয়নের জন্য রায় দেবে, মানুষ এমন একজনকে বিধানসভায় পাঠাবে যিনি উত্তরপাড়াবাসীর জন্য দাবি দেওয়া আদায় করে আনতে পারেন। ঠিক এভাবেই উজ্জীবিত করছেন মীনাক্ষী। আপনারা কি মনে করছেন উত্তরপাড়ার ফলাফল কি অন্যরকম এবার হতে চলেছে? এই ত্রিমুখী বা চতুর্মুখী লড়াইয়ে মীনাক্ষী জয়ের কাণ্ডারি হবে, নাকি আবারও একই রকমভাবে শূন্যতা কাটবে না? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং দাদা দিদির রাজনীতিতে আর কোন ধরনের রাজনৈতিক প্রতিবেদন আপনারা দেখতে চাইছেন আপনারা সুচিন্তিতভাবে আমাদেরকে সেটা জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরো ভালো প্রতিবেদন আপনাদের সামনে রাখবার জন্য। আজকের মতো উত্তরপাড়ার এই বিশেষ প্রতিবেদনে পর্যন্তই। আমাদের সঙ্গে আবার আপনারা যুক্ত হয়ে যাবেন দাদা দিদির রাজনীতিতে এবং আরো লেটেস্ট অনেক সমীকরণের খবর আপনারা পাবেন। ধন্যবাদ।